খেতে এলাম, বাদাম ছিলু। তাই বাদাম ছিড়বেন? বাদাম হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা বুঝতে পারছেন আজকে কোথায় যাচ্ছি। আজকে কিন্তু অনেক রোদের তাপ। আজকে রোদের তাপমাত্রা 34 ডিগ্রি। এর মধ্যে কিন্তু আমরা যাচ্ছি বাদাম খেতে, বাদাম তোলার জন্য। আর বাদাম ক্ষেত কিন্তু তলিয়ে গিয়েছিল, আর সেই বাদাম খেতে কিন্তু পানি কমে গিয়েছে। আর সেই বাদাম খেতে দেখতেছেন আমরা গিয়ে আসছি বাদাম তুলবো, আর কীভাবে বাদাম তুলি আর এই রোদের মধ্যে যাই দেখাচ্ছি। এই যে দেখেন আমাদের ট্রলার কিন্তু এখনই সবাই উঠে গেছে, আর ট্রলারটা কিন্তু এখনই স্টার্ট হবে। এই যে দেখেন ট্রলার স্টার্ট হয়ে গেছে, আর আমরাও কিন্তু সাথে সাথে যাচ্ছি ট্রলারে করে। আর এই ট্রলারে আজকে আপনাদের কিছু দৃশ্য দেখাবো। ওই যে দেখেন এই পদ্মা নদীর পাড় দিয়ে কিন্তু প্রায় সফল রয়েছে বিভিন্ন ধরনের এখানে পশু পাখি থাকে। এখানে কিন্তু শিয়াল ও রাসেল ফাইবার সহ ও বিভিন্ন ধরনের যন্ত্র থাকে। তারপরে কিন্তু আমরা কোনো ভয় না করে আমরা যাচ্ছি কোথায়, এখন বাদাম খেতে যাব। এই যে দেখেন এই যে সবাই নামতেছে, আর এর সাথে সাথে কিন্তু আমিও নেমে যাব তাদের পাশে পাশে। এই যে দেখেন একদম অনেক দূর, দেখেন এখান থেকেও প্রায় 1 কিলো আমরা হাঁটতে হাঁটতে চলে যাব ভিতরে বাদাম ক্ষেত। সেই বাদাম খেতে গিয়ে আমরা বাদাম তোলার প্রস্তুতি নিব। দেখতে থাকেন ভিডিওটা না টেনে। এই যে দেখতেছেন আমরা যাচ্ছি আস্তে আস্তে। এই যে দেখেন পানি আবার মাঝখানে, এই পানি পার হয়ে কিন্তু আমাদের বাদাম ক্ষেত সামনেই পড়ে যাবে। সেদিক ভাই কি অবস্থা ভাই? তাই বাদাম খেতে এলাম, বাদাম ছিলু। তাই বাদাম ছিড়বেন? বাদাম তো মচমচি করতেছে, একদম কটকট হয়ে গেছে গা। একদিনকার রোদ্রে একদম বাদাম কটকট হয়ে গেছে। ওই চলো হো যাই, নামো নামো। বাদাম দেখো কেমন দিছি? আলহামদুলিল্লাহ। একটু পরে দেখবেন আমরা বাদাম খেতে চলে গেছি। আর ভিডিওটা কিরকম লাগলো দর্শক আপনাদের কাছে জানাবেন আপনাদের মতামত। আর এই চ্যানেলে যদি কোনো নতুন দর্শক হয়ে থাকেন, ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ও লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকেন আর দেখতে থাকেন। 34 ডিগ্রি দেখেন। সকালে আমরা যে সময় এসেছি সেই সময় ছিল 30, আর বর্তমানে ওখানে প্রায় 2টার মতো বাজে, 34 ডিগ্রি সেলসিয়াস। আর এই বাদামগুলো দেখেন কত কষ্ট করে আমরা চলতেছি। বাদাম কিন্তু তলিয়ে গেছিলো। তো আশা করি শেষ পর্যন্ত দেখলে ভিডিওটা বুঝতে পারবেন। সবাই দেখতে থাকেন। দেখেন দ্বীপের দৃশ্য অনেক বিশাল বড় দ্বীপ।